2 দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার ২৭ নভেম্বর সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়। সারাদিনে ৯৪টি ভারতীয় ট্রাকে ২৫০২.৬ টন পেঁয়াজ আমদানি এবং ১০৯টি ট্রাকে ২৯৪২.১ টন আলু দেশে প্রবেশ করে। সোনা মসজিদ বন্দরের অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার ২৫ নভেম্বর মাত্র ৩ ট্রাক আলু ৬২ টন দেশে প্রবেশ করলেও পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ ছিল। এরপর মঙ্গলবার কোনো পণ্য প্রবেশ করেনি। আমদানি বন্ধের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য জানা না গেলেও ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাদের বাজারে আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে রপ্তানিতে বাধা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় আমদানিকারক মাসুদুর রহমান জানান, পশ্চিমবঙ্গের মহদীপুর স্থলবন্দরের অপেক্ষমান ট্রাকগুলো আপাতত রপ্তানির অনুমতি পেয়েছে। তবে পেঁয়াজ আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো যায়নি। স্থানীয় বাজারে এই আমদানি বন্ধের খবর ছড়িয়ে পড়ার পর পেঁয়াজ এবং আলুর দাম যথাক্রমে ১৫ টাকা এবং ১০ টাকা কেজিতে বৃদ্ধি পেয়ে যায়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। বুধবার থেকে আমদানি পুনরায় শুরু হয়। সংশ্লিষ্টরা আশা করছেন পণ্যের দাম আবারও স্থিতিশীল হবে। তবে আমদানি অব্যাহত থাকবে কিনা তা এখন স্পষ্ট নয়।